প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন বর্তমানে আছি, আজকে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে রওনা হলাম। আমি এখন আছি যমুনার সামনে। তো আমরা আজকে লঞ্চ ঘাটে যাব মোটর সাইকেলে। তো মোটর সাইকেল থেকে কিভাবে আমরা ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে রওনা দেব। আমরা এখন বর্তমানে আছি ঢাকা সদরঘাট। তো আমরা এখন বাজতেছে আপনার 9টা বাজে। তো আমরা 11টা লঞ্চ ধরবো, কীভাবে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হব তো আপনারা এই ভিডিওতে বিস্তারিত থাকতেছে। তো বন্ধুরা, আমাদের লঞ্চের মধ্যে এখন আমাদের গাড়িটা উঠাবো। তো কোন লঞ্চের মধ্যে উঠাইতে পারে দেখি, আমাদের পিছনের লঞ্চটা উঠাইতে পারে কিনা। তাহলে এটা তো উঠাবো। এখন চলেন, একজন কুলিরে নিয়ে আমরা উঠাইতে হবে। তো বন্ধুরা, আমাদের মোটরসাইকেল উড়ানো শেষ। আমরা একটা কেবিন নিয়েছি, এখানে নামাজ পড়ার জায়গা আছে, আপনারা নামাজ পড়তে পারবেন। আর লঞ্চে ছাড়তে এখনও দেরি আছে অনেক, 11টা বাজে ছাড়বে। তো আমরা এখন একটু রাত্রে ভিউটা দেখি সদরঘাটের। তো দেখুন। তো বন্ধুরা, আমরা নিয়েছি দোতলার মধ্যে একটা কেবিন নিয়েছি, আর এখানে নামাজ পড়ার জায়গা। এই নামাজ পড়ার পাশে আমাদের এটা হচ্ছে আমাদের কেবিন, আর এটা হচ্ছে লঞ্চের ছাদ ওই পাশে। তো ছাদের মধ্যে উপভোগ করতে পারবেন, এটা হচ্ছে লঞ্চের এক পাশে। তো বন্ধুরা, আমরা এখন লঞ্চের নিচের ফ্লোরে যাব। এগুলো হয়েছে আপনি মনে করেন সিট, এগুলার ভাড়া হয়েছে 150 থেকে 200 টাকা, 250 টাকা পর্যন্ত নেয়। এখন লঞ্চটা ছেড়ে দিয়েছে, রাত্রে বাজে এখন 11টা। তো আমরা আমাদের গন্তব্য চলা যাক। এই যে আমাদের লঞ্চগুলো ছেড়ে দিয়েছে, রাত্রে ভিউটা দেখেন সদরঘাটের। আর এটা হচ্ছে ইঞ্জিল রুম, ইঞ্জিল রুমের এটা হচ্ছে ইঞ্জিন লঞ্চের, দেখতে পারতেছেন এটা হচ্ছে লঞ্চের ইঞ্জিন। তো বন্ধুরা, আমি এখন আছি লঞ্চের টপ ফ্লোরে। এখানে মেয়েদের সবাই ঘোরাফেরা, এই অন্ধকারের মেয়েদের সবাই বসে আছে, সবাই বাতাস খাইতেছে, উপভোগ করতেছে। তো বন্ধুরা, আমিও এখন ওদের সাথে বাতাস খাইতেছি আর ভিউটা উপভোগ করতেছি। আর আমাকে দেখতে পারতেছেন এই যে আমি। তো আপনারা কীভাবে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে রওনা হবেন, আপনারা আসবেন আগে ঢাকা সদরঘাট। ঢাকা সদরঘাটের থেকে আপনারা মনে করেন আপনারা যদি কেবিন নিতে চান তো কেবিনে যাবে 500 থেকে আপনার 1200 পর্যন্ত যাবে। আর যদি এমনিতে হাঁটে আমাদের মতো হাঁটে চলে যাইতে চান, এভাবে হাঁটতে পারবেন, ভিউ এনজয় করবেন, তখন আপনি 150 টাকা পর্যন্ত। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি আর বিজনেস সিটগুলো আছে, আপনারা দরদাম করে যে কোনো টাইমে যে কোনো দাম উঠতে পারে, আপনারা বুঝে শুনে আসবেন। আর এখানে আমি একটা ভিউ দেখতে পাচ্ছেন, ব্রিজের নিচে আছি আমি। আমরা ছোটোখাটো একটা রুম নিয়েছি আর এই কেবিন নিয়েছি আমরা। আর এই কেবিনটা দেখেন ছোট্ট মোট্ট অবস্থা। এটা হচ্ছে কেবিনের জ্বালানা একটা, যে আমরা ব্যাগ রাখার জন্য আর আমাদের হেলমেটটা রাখার জন্য। আমরা বাইকে করে আছি তো হেলমেট রাখার জন্য। আর আমার প্রচণ্ড ঘুম আসতেছে, তার জন্য আমি একটু কেবিনটা নিয়েছি। কেবিনটা সিঙ্গেল কেবিন আর 700 টাকা নিয়েছে আপনার কেবিনে এই আর। তো আপনাদের সাথে লঞ্চ থামার সময় তাহলে দেখা হবে। তো বন্ধুরা, দীর্ঘ 4 ঘন্টার পর আমাদের চাঁদপুর ঘাটে লঞ্চ ঘাট করছে। তো এখন আমরা বের হব। তো বের হয়ে গেছি আমরা লঞ্চ থেকে। এখন আমরা সামনের দিকে যাওয়া যাক। তো আমাদের মোটরসাইকেল আমাদের যে রাইডার উনি সামনের দিকে নিয়ে গেছে, আমি হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে যাইতেছি। তো চলেন আমার সাথে। আমরা এখন ঘাট থেকে বের হয়েছি। এই যে ঘাটের মধ্যে অনেক আজকে তেমন একটা যাত্রী নাই। তো বন্ধুরা, আমি এখন ঘাটের স্ট্যান্ডে আছি, সিএনজি স্টেশনে। এইখান থেকে আপনি চাঁদপুর যে কোনো প্রান্ত যাইতে পারবেন। এই যে আমি এখন একটু দেখা দিলাম আপনাদের সাথে। আর আমরা কিছু বাসার জন্য কেনাকাটা করব। এই যে একটু দোকানে দিয়ে গেলাম, এখান থেকে কিছু কেনাকাটা করলাম। তো এখন আমরা লঞ্চ মোটরসাইকেলে করে যাওয়া যাক, আমাদের বাসার দিকে যাব আমরা। তো বন্ধুরা, আমার বাড়ি এসে চাঁদপুরের মধ্যে, আর আমাদের বাড়ি চাঁদপুর লঞ্চঘাট থেকে আপনার 25 থেকে 40 কিলোমিটার যাওয়া লাগবে আমার বাড়িতে। তো এখন আমাদের বাড়ির মধ্যে যাইতেছি। রাত্রে বাজে এখন 4টা বাজে এখন। তো বন্ধুরা, আমাদের 35 কিলোমিটার মোটরসাইকেলে জার্নি করার পরে এই যে আমি এখন আমাদের বাজারে নামছি। এখান থেকে আমি রিক্সা করে আমাদের বাসায় যাব।
এই মুহূর্তে অটো মোটো কিছু পাইতেছি না, যা পাইতেছি দাম বেশি। তো বন্ধুরা আমি এখন সকাল বাজতেছে আপনার 10টা বাজে, ঘুম থেকে উঠতে উঠতে আপনি মনে করেন 10টা বাজে গেছে, মনে করেন এখনো মুখ টুক ধোয়া হয় নাই, মুখের মধ্যে দুমু। আর আজকে সকাল টাইমটা দেখেন কি সুন্দর, ঘরের সামনে এই দেখেন বন্ধুরা সকাল টাইমের ভিউটা দেখেন, মাথা নষ্ট করে। বিলের সামনে আমাদের বাসা। তো বন্ধুরা বাসা থেকে বের হওয়ার পরে একটু ঘোরাফেরা করলাম, ভাই বোনেরা ভালো লাগে। আর আমার এই ভিডিওতে যদি কথাবার্তা যদি আটকে উটকে যায়, আমি নতুন এই ভিডিও শুরু করছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর কোথাও ভুল হলে আমাকে একটু ধরে দিবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনাদের দোয়া অনেক দূর পৌঁছাতে পারবো। তো গাইস রাত্রে তো দেখছেন আমার চুইলে মুইলে মুখে কি অবস্থা ছিল, ধাই মাছ। আমি সকালবেলা উঠে মনে করেন আগে সেলুনে গেছি, বাজারে যাই, আগে শেপ টেপ হয়েছি, আবার চুল টুল কাটছিলাম। এখন দেখেন একটা চেহারা আইছে, আর রাত্রে দেখা গেছে পলো দিয়ার মতো। তো আপনারা ভালো থাকেন এই ভিডিওটা। তো নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা থাকবেন।